হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি, মটরশুঁটির বড়া। শীতকালে প্রত্যেকের বাড়িতে কম বেশি মটরশুঁটি থাকে, তাই দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের মটরশুঁটির বড়া। ছোট থেকে বড় সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। মটরশুঁটির বড়া বানাবার জন্য 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে দানাগুলো বার করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে দিয়ে দিলাম। মটরশুঁটির দানাগুলো গ্রাইন্ড করার সময় একটুকু খেয়াল রাখবেন যাতে কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু পেস্টটা নরম হয়ে যাবে। মটরশুঁটিটা গ্রাইন্ড করে নিয়েছি, এটাকে মাখানোর সুবিধার্থে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই মটরশুঁটির বড়াটা একবার ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় কিন্তু দারুণ পছন্দ করবে। মটরশুঁটির পেস্টে দিয়ে দিলাম বেসন হাফ বাটি, মোটামুটি 50 গ্রামের মতো মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ, হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন হলদি গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা ঝাল হিসাবে কম বেশি করে নেবেন। হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল স্পুন পোস্ত, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে একেবারেই খুব বেশি বেসন কিন্তু দেবেন না। যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে বেসন দেবেন আর এটা মাখিয়ে নেবেন। আর যদি নিরামিষ দিনে আপনারা বানাতে চান বন্ধুরা, সেক্ষেত্রে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা স্কিপ করে যাবেন। নিরামিষ দিনেও কিন্তু গরম ভাতের সাথে এরকমভাবে পকোড়া খেতে দারুণ লাগবে। মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুতে এভাবে রেখে এক আঙুল দিয়ে এভাবে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। এতে বলার কিছুই নেই, আপনারা চাইলে গোল করেও ভাজতে পারেন, এরকমভাবেও ভাজতে পারেন। আপনারা দেখে ভিডিওতে বুঝতেই পারছেন। প্যানেতে সাদা তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। ভাজার সময় এটুকু খেয়াল রাখবেন প্যান যাতে ভালোভাবে গরম হয়ে যায় আর তেলটাও গরম হয়ে যায়। তৈরি করে রাখা মটরশুঁটির বড়াগুলো একে একে কড়াইতে দিয়ে দিলাম। মটরশুঁটির বড়াগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। একে একে তৈরি করে রাখা মটরশুঁটির সমস্ত বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু মটরশুঁটির বড়া ভাজা যাবে না, সেক্ষেত্রে ওপরের কালার চেঞ্জ হয়ে গেল, ভেতরে কিন্তু নরম রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু বড়াগুলো একটু মোটা আকারের আছে, তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই এগুলোকে ভেজে নিচ্ছি। তাড়াহুড়ো করতে যাবেন না, এক সাইডটা যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে এগুলো তারপর আলতো হাতে উল্টে দেবেন। বন্ধুরা, গরম ভাতের সাথে যদি এরকম মটরশুঁটির বড়া আর ডাল থাকে, সাথে কিন্তু আর কিছু লাগবে না। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মটরশুঁটির বড়াগুলোকে ভেজে নিচ্ছি। মটরশুঁটির বড়াগুলো ভাজতে প্রায় আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক সাইডটা গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে আর সমস্ত তেলটাই কিন্তু বড়াগুলো চুষে নিয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা একটা করে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।